হয়েছে, আমি মাথা উঁচু করে দাঁড়াইছি। ওই অভ্যুত্থানের সামনের সাইডে যখন দুইটা ছেলে দাঁড়াইছিল, এর মধ্যে একটা ছেলে ছিল সার্জিস আলম। এই সার্জিস আলম জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হচ্ছে আর এক বড় খেলা। আর এই দাবার বোর্ডে সবচেয়ে বড় একটি চমকপ্রদ চালটি চেলেছেন জুলাই গণ অভ্যুত্থানের ফসল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জাতীয় সংসদে নিজেদের অবস্থান জানান দেওয়ার পর এবার তাদের নজর কেড়েছে তৃণমূলের দিকে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি গঠন করছে তাদের নির্বাচন পরিচালনা কমিটি। আর চমকপ্রদ বিষয় হলো, এই বিশাল কর্মযজ্ঞের সেনাপতি বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় মুখ এবং দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে। দায়িত্ব পাওয়ার পরপরই সার্জিস আলম কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেননি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি সরাসরি একটা কড়া এবং স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যারা প্রার্থী হতে আগ্রহী তারা প্রস্তুতি নিন। আমরা শীঘ্রই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এই ছোট্ট স্ট্যাটাসটির ভেতরে রাজনীতি এবং সংগঠনের একটা বিশাল বার্তা লুকিয়ে আছে। প্রথমত, এনসিপি শুধু রাজনীতি বা সংসদে সীমাবদ্ধ থাকতে চায় না, তারা চায় একেবারে ওয়ার্ড লেভেল থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত রাষ্ট্রের প্রতিটি স্তরে নিজেদের শক্ত বলয় তৈরি করতে। প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো তারা কোনো দীর্ঘসূত্রিতায় যাচ্ছে না, তারা সরাসরি তরুণ এবং সৎ নেতৃত্বকে তৃণমূল থেকে তুলে আনার একটা আধুনিক পদ্ধতি অনুসরণ করছে। সোমবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য ছাদিয়া ফারজানা দিনার একটি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। আর এর মাধ্যমেই নতুন কমিটি ঘোষণা দেয়া হয়। দলের শীর্ষ দুই নেতা আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের সরাসরি নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাঠামোর দিক দিয়ে একটু নজর দিলেই আপনি এনসিপির রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় পাবেন। কমিটিতে সদস্য সচিব হিসেবে জায়গা পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, অর্থাৎ একজন নির্বাচিত এমপির অভিজ্ঞতা এবং রাষ্ট্রীয় প্রোটোকলকে তারা স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগাতে চাইছে। আরিফুল ইসলাম আদিব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসিন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমার মতো সংগঠকদেরকেও রাখা হয়েছে। সবচেয়ে বড় বিষয়টি হলো, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের এক্স অফিসিও সদস্য হিসেবে রাখা হয়েছে। এর মানে হলো, কেন্দ্র থেকে শুরু করে জেলা এবং বিভাগীয় পর্যায়ের মধ্যে একটি সরাসরি চেইন অফ কমান্ড তৈরি করা হয়েছে। এখন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় প্রশ্নটি দেখা দিয়েছে, এত বড় একটা দায়িত্ব সার্জিস আলমের কাঁধেই কেন দেয়া হলো? জুলাই গণ অভ্যুত্থানের পর সারা দেশের তরুণ সমাজ, বিশেষ করে জেনজির কাছে সার্জিস আলমের যে তুমুল জনপ্রিয়তা তৈরি হয়েছে, তাকে এনসিপি এখন ভোটের মাঠে ক্র্যাশ করতে চাইছে। স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত পেশি শক্তি এবং কালো টাকার একটা বড় প্রভাব থাকে। সাধারণ মানুষ এখান থেকে বেরিয়ে আসতে চায়। সার্জিস আলমের ক্লিন ইমেজ এবং স্পষ্টবাদিতা তৃণমূলের সাধারণ ভোটারদের দারুণভাবে আকর্ষণ করবে। দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক দলগুলোর কাঠামোতে তরুণদের জায়গা পাওয়াটা বেশ কঠিন, কিন্তু সার্জিস আলমের এই ঘোষণার পর সারা দেশের লাখো লাখো তরুণ যারা রাজনীতিতে আসতে চায় কিন্তু সুযোগ পায় না, তারা এখন এনসিপির পতাকা তলে যুক্ত হওয়ার বড় প্ল্যাটফর্ম পেল। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সার্জিস আলমের নেতৃত্বে এনসিপি কি পারবে স্থানীয় সরকার নির্বাচনে পুনরায় রাজনৈতিক দলগুলোর আধিপত্য ভেঙে দিয়ে নতুন কোনো চমক দেখাতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থাকার পরেও তাকে ধরে ধরে পিটানো হয়েছে, তাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে।